সালে আপনি চাইতেছেন কি পাবদা মাছ চাষ করবেন। এই পাবদা মাছ কেন চাষ করবেন? বছর সিজনের শুরুতেই পাবদা মাছের পোনা পাওয়া যায় বা পাবদা মাছের রেণু পাওয়া যায়। তো আপনি কি করবেন? এই পাবদা মাছের চাষ করতে চাইতেছেন, এবং আমরা জানি পাবদা মাছের হাই ভ্যালু একটা মাছ, অর্থাৎ বেশি দাম বিক্রি করা যায় এরকম একটা মাছ। তো আপনি এই জন্য পাবদা মাছ চাষ করতে চাইতেছেন। তো এই পাবদা মাছ যেহেতু চাষ করবেন, সেই ক্ষেত্রে কিভাবে চাষ করবেন, কোন পদ্ধতি চাষ করে লাভবান বেশি হওয়া যায়, এবং এই পাবদা মাছের খাবার কি, কিভাবে চাষ করবেন, যেটা আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, পাবদা মাছ চাষ করার আগে আপনাকে কয়েকটা জিনিস খুব ভালো করে জানতে হবে। পাবদা মাছ হলো ক্যাটফিশ প্রজাতির মাছ, অর্থাৎ এর দাড়ি গুফ আছে। অর্থাৎ দাড়ি গুফওয়ালা মাছ যেগুলা, এই মাছগুলোর আইস থাকে না। যেহেতু আইস থাকে না, এই মাছগুলোর কিন্তু স্কিনে রোগ ব্যাধি হওয়ার একটা সম্ভাবনা থাকে। খেয়াল করবেন, দাড়ি গুফ আছে এবং কি আইস নাই এরকম যে মাছ, সেই মাছগুলোকে বলা যাচ্ছে কি ক্যাটফিশ প্রজাতির মাছ। এই ক্যাটফিশ প্রজাতির মাছ হলো পাবদা মাছ। এই পাবদা মাছ যখন চাষ করবেন, সেই ক্ষেত্রে পাবদা মাছের অক্সিজেন চাহিদা বেশি দরকার হয়। অর্থাৎ অন্যান্য মাছের তুলনায় পাবদা মাছের অক্সিজেন চাহিদা বেশি। পুকুরের পানিতে ডিজলভ অক্সিজেন থাকে, ডিও থাকে। এই ডিজলভ অক্সিজেনের পরিমাণ বেশি থাকতে হবে, তা না হলে পাবদা মাছ খাবে মাছ ভাসবে। আমি 2019-20 সালে এরকম অনেক খামারিকে দেখছি যারা পাবদা মাছ চাষ করে নিঃস্ব হয়ে গেছেন, লোকসানে পড়ে গেছেন। কারণ কি? অধিক ঘনতে চাষের একটা তখন ট্রেন্ড ছিল, তখন সবাই অধিক ঘনতে চাষ করে। এখন অধিক ঘনতে যখন পাবদা চাষে দিবেন, সেক্ষেত্রে কি হবে? হুট করে আবহাওয়া যদি একটু খারাপ হয়, রাতের বেলা অক্সিজেন ট্যাবলেট নিয়ে বসে থাকলেও লাভ হয় না। অর্থাৎ মাছ একসাথে মারা গেলে অসংখ্য মাছ মারা যেতে পারে। এরকম আমি অনেক খামারিকে দেখছি। তো আমি আপনাকে বলবো, যেহেতু পাবদা মাছ অক্সিজেনের প্রতি বেশি সেন্সিটিভ, অর্থাৎ অক্সিজেন বেশি দরকার হয়, সেক্ষেত্রে আপনাকে অধিক ঘনতা পরিহার করতে হবে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস ৳1.45 করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস ৳1.30 করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। পাবদা মাছ চাষ যদি করেন, সেক্ষেত্রে আমি বলবো বর্তমান সময় পাবদা চাষে সবচেয়ে ভালো করা যায় যদি আপনি মিশ্র মাছ চাষ করেন। যে কোনো মাছের সাথে আপনি পাবদা চাষে দিতেছেন, ইনশাল্লাহ দেখবেন কি খুব ভালো রেজাল্ট করতে পারতেছেন। বছরে একবার আপনি পাবদা বিক্রি করবেন, অর্থাৎ বছরে একবার মাছ বিক্রি করতেছেন, ওর সাথে পাবদা উৎপাদন করলেন, দেখবেন কি বড় সাইজের পাবদা হইতেছে, ওই সময় আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন। আবার অনেক মনোসেক্স তেলাপি চাষি আছেন যারা তেলাপির সাথে পাবদা চাষে দিয়ে থাকেন। কারণ কি? মনোসেক্স তেলাপি যখন নিতেছেন, সেই ক্ষেত্রে 95%, 96%, 98% বা 90% মনোসেক্স তেলাপি পাইতেছেন, তাই না? অর্থাৎ 100% মনোসেক্স হয় না। কারণ কি? একটা নির্দিষ্ট জায়গার ভিতরে প্রাকৃতিক পরিবেশে রেখে মাছগুলোকে হরমোন খাওয়ানো হয়। সো এই হরমোন খাওয়ানোর মাধ্যমে দিয়ে তেলাপি পোনাকে মনোসেক্স করা হইতেছে। কিছু মাছ কিন্তু মনোসেক্স নাও হইতে পারে। এইসব মাছ পুকুরে যদি বাচ্চা দেয়, সেই বাচ্চাগুলো কন্ট্রোল করার জন্য এক্ষেত্রে কি করা হয়? তেলাপির সাথে পাবদা মাছ চাষে দেওয়া হয়। আশা করি বুঝতে পারছেন। তাহলে বোঝা যাইতেছে পাবদা মাছ কিন্তু রাক্ষস প্রজাতির মাছ, অর্থাৎ এরা নিজেদের খেয়ে ফেলতে পারে। অন্য কোনো তো খাই, যদি একটা পাবদা মাছ 3 ইঞ্চি সাইজ হয়েছে আর একটা পাবদা যদি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি থাকে, এই 1.5 ইঞ্চি সাইজের পাবদাকে 1 ইঞ্চি সাইজের পাবদাকে 3 ইঞ্চি সাইজের পাবদা অনায়াসে খেয়ে ফেলতে পারে। তো এই জন্য বলবো যে পাবদা মাছ কিন্তু রাক্ষস মাছ, হিসাব নিকাশ করে আপনাকে চাষে আসতে হবে। এই পাবদা যখন চাষ করবেন, সেক্ষেত্রে কোন ধরনের পুকুর সিলেক্ট করবেন? মৌসুমী পুকুর নাকি 12 মাস পানি থাকে এরকম পুকুর? অবশ্যই পাবদা চাষের ক্ষেত্রে 12 মাস পানি থাকে এরকম পুকুর সিলেক্ট করতে হবে। কারণ কি? পানি গভীরতা যদি কমে যায়, ওইসব পুকুরে অক্সিজেন স্বল্পতা হবে। তো আপনি 12 মাস পানি থেকে এরকম পুকুর সিলেক্ট করবেন। পাবদা চাষের ক্ষেত্রে অবশ্যই তেলাপিয়ার মতনই আপনাকে নার্সারি করতে হবে, বাধ্যতামূলক। এখন আপনারা বলবেন, ভাই কেন নার্সারি করতে হবে? খেয়াল করবেন, নার্সারি করতে হয় কোন মাছের? যেসব মাছের গ্রোথ দ্রুত আসে, অর্থাৎ দ্রুত বর্ধনশীল মাছ, এইসব মাছের নার্সারি করতে হয়। তার মানে আমাদের যারা এসে তেলাপিয়া খামারে আছেন, তারা নার্সারি কেন করে থাকেন? তেলাপিয়ার দ্রুত গ্রোথ হয়। এসে তেলাপিয়া চাষ করবে, সেক্ষেত্রে আগে নার্সারি করা, এটা বাধ্যতামূলক আমরা বলে থাকি। সো বাধ্যতামূলকভাবে নার্সারি করতেছে কেন? সকল মাছ যাতে একসাথে খাবার খাইতে পারে, অর্থাৎ কোনো মাছ যদি ছোট বড় না হয়, এই ব্যবস্থা করতে বলা হয়। এই জন্য নার্সারি করতে বলা হয়। এবং মাছ আপনি কতগুলো চাষে দিবেন, চাষে দেওয়ার আগে হিসাব করে মাছ ছাড়তে হয়। তার মানে নার্সারি করার উপকার অনেকগুলো আছে, তার ভিতরে কয়েকটা উপকার যদি বলি, সেক্ষেত্রে 1 নম্বরে মাছের সাইজ ছোট বড় হইতে দেওয়া যাবে না। 2 নম্বর হলো কি, কতগুলো মাছ আপনি চাষে দিলেন, সেই হিসাবটা আপনাকে রাখতে হবে। এখন পাবদা মাছের ক্ষেত্রে আপনি নার্সারি কেন করবেন? খেয়াল করেন, যদি পাবদা মাছ ছোট বড় হয়, তার মানে বড় মাছ ছোট পাবদাকে খেয়ে ফেলবে, 1 নম্বর সমস্যা। 2 নম্বর হলো কি, কতগুলো পাবদা আপনি চাষে দিলেন, আপনি তো পোনা কিনে নিয়ে আসছেন 1 লক্ষ। এখন মাছ যদি ছোট বড় থাকে, সেক্ষেত্রে ধরেন 30,000 মাছ বড় আছে, আর বাদ বাকি 70,000 মাছ ছোট। 70,000 মাছের যদি বড় 30,000 মাছ খেয়ে ফেলে, আপনাদের দেখবেন কি মাছ অনেক বড় হইলো, কিন্তু আসলে কতগুলো মাছ পাইছেন সেটা কি হিসাব রাখতে পারতেছেন? হিসাব তো আপনার কাছে নাই। আপনি তো খাবার দিবেন কত? 1 লক্ষ পিস পাবদার হিসাব করে, কিন্তু আসলে পুকুর আছে কত? 30,000 বা 40,000 মাছ আছে। তার মানে আপনি লোকসানে পড়তেছেন, কোন ভাবে দেখতেছেন? সো এই জন্য আপনাকে নার্সারি করতে হবে। সো নার্সারি করলেন, নার্সারি করে পোনাগুলোকে কাটাই করে সাইজ করে নিয়ে আপনি বড় পুকুরে চাষে দিবেন। নার্সারি পুকুরে আয়তন 5% থেকে 30% ভিতরে হলেই ভালো হয়। তো এর চেয়ে একটু বড় বা একটু ছোট হলেও চলে। খেয়াল করবেন, নার্সারি পুকুরের গভীরতা, পানি গভীরতা কমপক্ষে 3.5 ফিট থেকে 4 ফিট হতে হবে। এই গভীরতা দিয়ে আপনার নার্সারি করবো। নার্সারি করার পরে মাছগুলোকে কাটাই করে নিয়ে
মোটামুটিভাবে হিসাব করে আমরা মাছ চাষে দিব। এই যে আমরা পাবদা চাষ করবো, নার্সারি করে নিয়ে আসলাম, নার্সারি করে নিয়ে এসে আমরা কি করবো, মজুত পুকুরে চাষে দিব। চাষে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ছোট বড় যে কোনো ধরনের পুকুরে পাবদা চাষ করা যায়, কোনো সমস্যা নেই। গভীরতা কমপক্ষে 4 ফিট থেকে 6 ফিট হলে ভালো হয়। গভীরতা কম হলে অক্সিজেন স্বল্পতা হবে, এটা আপনাকে মাথায় রেখে চাষ করতে হবে। অধিক গভীর যদি হয় সেই ক্ষেত্রে ক্যাটফিশ জাতীয় মাছের জন্য অধিক গভীর পুকুরগুলো পরিহার করতে বলা হয়। যেহেতু ক্যাটফিশ জাতীয় মাছগুলো পুকুরের তলদেশে থাকতে পছন্দ করে বা মধ্যম দেশে আশেপাশে থাকতে পছন্দ করে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে, পাবদা চাষের পুকুরের গভীরতা একটু কম রাখাটাই ভালো। অনেক সময় 8 ফিট 9 ফিট পানিতেও পাবদা চাষ করে থাকেন, সেগুলো চাষ করা যায়, তবে আদর্শ গভীরতা 4 ফিট থেকে 6 ফিট হলেই সবচেয়ে ভালো হয়। আমরা জানি পাবদা মাছের ক্ষেত্রে স্ত্রী পাবদা মাছের অর্থাৎ মহিলা পাবদা মাছের গ্রোথটা একটু বেশি আসে। তেলাপিয়ার ক্ষেত্রে কিন্তু পুরুষ তেলাপিয়ার গ্রোথ বেশি আসে, এই জন্য সকল পুরুষ তেলাপিয়া করা হয়, অর্থাৎ মনোসেক্স করা হয়। আর পাবদার ক্ষেত্রে শিং মাছের ক্ষেত্রে মহিলা পাবদা এবং মহিলা শিং মাছের রেজাল্ট ভালো আসে। সেজন্য অবশ্যই পাবদা মাছের অবশ্যই নার্সারি করা খুব জরুরি। আপনি যখন চাষের পুকুরে দিবেন সেক্ষেত্রে নার্সারি করে নিলেন, নার্সারি করে নিয়ে ছোট পোনা বাদ দিয়ে আপনি চেষ্টা করবেন বড় মাছগুলো চাষে দেওয়ার জন্য। সো বড় মাছগুলো একটা পুকুরে চাষে দিলেন, ছোট মাছগুলো অন্য একটা পুকুরে চাষে দিলেন। কাটাই করে মহিলা মাছগুলো চাষে দেওয়াটাই ভালো। এখন কাটাই যখন করবেন সেক্ষেত্রে 3 ইঞ্চি 4 ইঞ্চি সাইজের পাবদা হলো, এই পাবদাগুলো আপনি যখন চাষে দিবেন সেক্ষেত্রে পাবদার ক্ষেত্রে বেশিরভাগই সাইজ একটু 19-20 হবে, এটা স্বাভাবিক ঘটনা। ক্যাটফিশ জাতীয় মাছ হাতের 5 আঙ্গুলের মতন, কোনো মাছ ছোট হবে কোনো মাছ বড় হবে, এটা স্বাভাবিক। তবে আপনি খেয়াল করতে হবে সবচেয়ে ছোট যে মাছগুলো আছে সেগুলো বাদ দিয়ে বড় মাছগুলো চাষে দিতে হবে। পাবদা চাষের ক্ষেত্রে পুকুর প্রস্তুতি খুব ভালো করে ইম্পর্টেন্টলি খেয়াল করতে হবে, কারণ কি আপনার এই পুকুর প্রস্তুতি যদি ভালো না হয়, পুকুর পানি যদি সবুজ না থাকে, সেক্ষেত্রে পাবদা মাছের অক্সিজেন স্বল্পতা হবে, মাছ গাবাবে, মাছের নানাবিধ রোগ ব্যাধি তৈরি হতে পারে, এবং কি পুকুরে গ্যাস যদি থাকে সেক্ষেত্রে এইসব পুকুরে গ্রোথ তেমন একটা আসতে চায় না। আপনার পুকুরে জলস আগাছা থাকলে সেগুলো পরিষ্কার করে ফেলবেন, ইঁদুরের গর্ত থাকলে, কাঁকড়ার গর্ত থাকলে সেগুলো অবশ্যই আপনি ভরাট করবেন, কারণ কি ক্যাটফিশ জাতীয় মাছ যেহেতু এগুলো গর্ত দিয়ে বাইরে চলে যাওয়ার একটা চান্স থাকে। রাক্ষসা মাছ, অবাঞ্ছিত মাছ থাকলে সেগুলো নিধন করতে হবে। এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে, আর ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। এই যে আপনি পাবদা চাষ করবেন সেক্ষেত্রে পুকুরে চুন প্রয়োগ করাটা খুব জরুরি। ভালো করে পুকুরে চুন প্রয়োগ করে নেবেন, তলদেশ ফাটাই নেবেন, ডিপের পানি দিয়ে আপনার পুকুরে নতুন করে পানি প্রবেশ করে পুকুরটাকে ভালো করে সংস্কার করে নিয়ে আপনি পুকুরে চুন লবণ দিয়ে প্রোবায়োটিক দিয়ে আপনার পুকুরটা প্রস্তুত করে নেবেন। অনেক খামার আছেন সার প্রয়োগ করে থাকেন, আমি সার প্রয়োগ করতে নিষেধ করবো। আপনি কি করেন, প্রোবায়োটিক প্রয়োগ করেন, অথবা আপনি ইস্ট, মোলাসিস, ব্রান এগুলো দিয়ে আপনি কি করতে পারেন, পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করতে পারেন। পোনা মজুদের ক্ষেত্রে কি করবেন, আপনি অবশ্যই সুস্থ সবল উন্নত জাতের পোনা সংগ্রহ করবেন, অথবা কি করতে পারেন, আপনি নিজে পাবদা মাছের রেণু সংগ্রহ করে রেণু থেকে পোনা উৎপাদন করতে পারেন। এই জিনিসটা আরো বেশি লাভজনক, কারণ কি আপনি দূরে থেকে পোনা পরিবহন করার চাইতে আপনি নিজে যদি পোনা উৎপাদন করে নিতে পারেন সেক্ষেত্রে আরো ভালো করা যায়, এবং কি খরচও অনেকটা কম হয়। পোনা মজুত করেন, মজুত পরবর্তী সময় কাজ কি, আপনি মোটামুটি 35 থেকে 40% প্রোটিন সমৃদ্ধ খাবার দিবেন। পাবদা মাছ যেহেতু ক্যাটফিশ জাতীয় মাছ, এই মাছগুলো ছোট থাকা অবস্থায় খাবারের প্রোটিন মাত্রাটা বেশি দরকার হয়। মাছ আস্তে আস্তে যখন বড় হবে তখন প্রোটিন মাত্রাটা 28%, 30% বা 32% রাখলে এনাফ। পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাবার নিশ্চিত করতে হবে। প্রাকৃতিক খাবার যদি না থাকে সেক্ষেত্রে এইসব পুকুরে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, পুকুরে নানাবিধ সমস্যা হয়, মাছের গ্রোথ এরকম পাবেন না। সপ্তাহে সপ্তাহে মাছের স্বাস্থ্য আপনি পর্যবেক্ষণ করবেন, সেই অনুযায়ী আপনি খাবার নির্ধারণ করবেন। এই যে আপনি পাবদা মাছ চাষ করতে চান সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ খাবার দিয়ে চাষ করতে হবে। শুধুমাত্র প্রাকৃতিক খাবার দিয়ে পাবদা চাষ করা যাবে না, সম্পূর্ণ খাবারের ভিতরে অবশ্যই ভালো মানের আমিষ বা প্রোটিন থাকতে হবে। ভাসমান খাবার হলে সবচেয়ে ভালো হয়। অনেক খামারি ডুবন্ত খাবার দিয়ে চাষ করে থাকেন। যদি আপনি নতুন খামারি হন সেক্ষেত্রে আমি আপনাকে নিষেধ করবো যে ডুবন্ত খাবার না দেওয়ার জন্য ভাসমান খাবার দিয়ে আপনি পাবদা চাষ করেন। কত বেলা খাবার দিবেন, পাবদা মাছের ক্ষেত্রে খেয়াল করবেন এই মাছটা নিশাচর মাছ, অর্থাৎ রাতের বেলা খাবার খায়, তো আপনাকে সন্ধ্যার পরে বা ভোরবেলায় আপনাকে খাবার দিতে হবে। তো আপনি যখন পাবদা মাছটা খাবার দিবেন ছোট অবস্থায় মাছকে কমপক্ষে 3 থেকে 4 বেলা খাবার দিবেন। সন্ধ্যার সময় একবার দিলেন, রাত 11-12 একবার দিলেন, আরেকবার ভোরবেলা খাবার দিলেন। এভাবে খাবার আপনি দিতে পারেন। মাছ যখন বড় হবে তখন আপনি সন্ধ্যার সময় এরকম ভোরবেলা দিলেই হবে। মাসিক পরিচর্যা খুব জরুরি। প্রতি মাসে মাসে চুন, লবণ, প্রোবায়োটিক দিতে হবে। পুকুরের পরিবেশ দেখতে হবে। যদি পুকুরে গ্যাস থাকে সেক্ষেত্রে ইউকা, প্রোবায়োটিক, জিওলাইট এসব ব্যবহার করা লাগতে পারে, সেগুলো আপনি ব্যবহার করবেন। এর পাশাপাশি পাবদা চাষের ক্ষেত্রে আংশিক আহরণ করে নিলে সবচেয়ে ভালো হয়। অর্থাৎ মাছ কিছু সাইজ বড় হইতেছে, তো আপনি যদি 7 মাস পরে কিছু মাছ বিক্রি করে দেন, বাদবাকি মাছগুলোকে যদি আপনি টেক কেয়ার করেন সেই ক্ষেত্রে দেখবেন কি বছর শেষে ভালো একটা লাভ করতে পারতেছেন। 2026 সালের এসে তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। অফার মূল্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে। পাবদা মাছ চাষে আজকাল কিছু সমস্যা তৈরি হয়ে গেছে, সেগুলো কি, এক নম্বরে পুকুরে বারংবার গ্যাস তৈরি হয়েছে, অনেকে পুকুর সংস্কার করে নেয় না, যার কারণে পুকুরে গ্যাস বেশি হয়। এর পাশাপাশি পাবদা মাছ চাষে আগের মতো আর দাম পাওয়া যায় না। আগে মোটামুটি ভাবে 600 টাকার উপরে কেজি ছিল, পাইকারি দাম ছিল 600 টাকার উপরে, এখন সেটা দাম কমে গেছে। সো আপনি যখন পাবদা চাষ করবেন সেক্ষেত্রে চেষ্টা করবেন 8 পিস, 10 পিস, 12 পিসে কেমনি কেজি করা যায়। অনেকে আমার আছেন 20 পিস, 22 পিস, 30 পিস, 35 পিসে কেজি উৎপাদন করে বিক্রি করে থাকেন, ওই
ওই ক্ষেত্রে কিন্তু দাম কম পাওয়া যায়। পাবদা মাছের রোগ ব্যাধি আজকাল বেড়ে গেছে এবং কি এই মাছের অক্সিজেন স্বল্পতা হওয়ার একটা চান্স তো রয়ে গেছে, যার কারণে অনেক খামারে কিন্তু ভয় পান। অনেক খামারে চিন্তা করেন যে ক্যাটফিশ জাতীয় মাছ, আবার এই মাছের অক্সিজেন চাহিদা বেশি, এই কারণে কিন্তু অনেক খামারে কিন্তু পাবদা চাষ করতে চান না। তো আপনি যখন পাবদা চাষ করবেন সেই ক্ষেত্রে ঘনত্বটা খুব ইম্পর্টেন্টলি খেয়াল করতে হবে। আমি আপনাকে বলবো, আপনি কাপ জাতীয় মাছ চাষ করতেছেন, তেলাপিয়া চাষ করতেছেন, পাঙ্গাস চাষ করতেছেন, যে কোনো মাছের সাথে আপনি কি করেন, পাবদা মাছের মিশ্র চাষ করেন। শতাংশে 3 কেজি 4 কেজি উৎপাদন হোক, কোনো সমস্যা নাই। 3 কেজি 4 কেজি উৎপাদন করতে যেই পরিমাণ মাছের ঘনত্ব দিতে হবে সেই অনুযায়ী আপনি ঘনত্ব দেন। অর্থাৎ আপনি 10 পিস 15 পিসে কেজি করে পাবদা মাছ বিক্রি করবেন, তাহলে আপনার 3 কেজি মাছ উৎপাদন করতে 40 পিস 50 পিস পাবদা দিলে এনাফ হয়ে যেতেছে। সো আপনি এই ঘনত্বে চাষ করেন। আর যদি আপনি একক চাষ করেন সেই ক্ষেত্রে পুকুরে এয়ারোটো রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। এয়ারোটো রাখলে যখন আবহাওয়া একটু খারাপ থাকবে এই সময় আপনি এয়ারোটো চালু করলে দেখবেন কি আপনার পুকুরে একটা কৃত্রিম স্রোত তৈরি হলো। এই মাধ্যম দিয়ে কিন্তু অনেকে পাবদা চাষ করে থাকেন। আশা করি বুঝতে পারছেন। সো পাবদা চাষের ক্ষেত্রে অবশ্যই একটু হিসাব নিকাশ করে চাষে আসতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।